ব্যাংকের লোন দেওয়া প্রায় এমন একটা জায়গায় এসে গেছে যে মানুষ ব্যাংকে টাকা রাখছে, সেই টাকা ফেরত পাবে কিনা তাও মানুষ জানে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের ভাগ্য, সচল ভাগ্যটাকে অচল করে দেওয়া হয়েছে। আর শুধুমাত্র ইলেকশন মেশিনারির জোরে, আর শুধুমাত্র সেন্ট্রাল এজেন্সির জোরে এবং টোটালি একনায়কতন্ত্রের জোরে কয়েকটা স্ট্র্যাটেজিতে লাফাচ্ছে 2024-এর বাজনা বাজাতে শুরু করেছে। আমরা বলি ডুগডুগি বাজালে হবে না, সাথে ঘন্টা চাই, সাথে হারমোনিয়াম চাই, সাথে তবলা চাই, সাথে করতাল চাই, সাথে ভায়োলিন চাই, সাথে গান চাই, সাথে তান চাই, সাথে সুর চাই, সাথে প্রাণ চাই। সব নিয়েই 24 আসবে। আগামী 2 বছর বাদে আমি বলতে পারি আমি বেঁচে থাকবো কিনা। আগামী 2 বছর বাদে অমিতদা বলতে পারবে অমিতদা বেঁচে থাকবে কিনা। আগামী 2 বছর বাদে চন্দ্রিমা বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে কিনা। সুতরাং মনে রাখবেন, ডেস্টিনি ইজ ডেস্টিনি। ডেস্টিনি আর ডেস্টিনেশনের মধ্যে পার্থক্য আছে। সুতরাং বিজেপি যে বড় বড় হামবড়াই ভাবগুলো করছে, এখানে হেরে গোহারা, হেরে লজ্জা নেই। বাজেটে পর্যন্ত পড়তে দিচ্ছে না। আমি তো পার্লামেন্টে, আমি 7 টার্মস এমপি ছিলাম পার্লামেন্টে। আমি 8-10টা রেল বাজেট, আমি 2টো জেনারেল রেল বাজেট, 7-8টা সাপ্লিমেন্টারি বাজেট আমি পাস করেছি। আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ অ্যাটিটিউড। ফাইন্যান্স বাজেটে তো কখনো কেউ গন্ডগোল করেই না, কখনো করতে দেখিনি। প্রেসিডেন্ট অ্যাড্রেসও আমরা করি না, আমরা কতগুলো কার্টিসি মেনটেন করি। এখানে নো কার্সি, কোনো কিছু করবার ক্ষমতা নেই। হাউলিং করে বেড়াচ্ছে, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর যা ইচ্ছে নিজেদের ফ্লপ শো, নিজের ওয়ার্ডে যেতে ক্ষমতা নেই, ফ্লপ শো করে ঘুরে বেড়াচ্ছে। আজও জিডিপি নিয়ে আমরা গর্ব করে বলতে পারি বাংলা যেখানে আছে কোথাও কেউ নেই। আমি অমিতদাকে বলবো, অমিতদা একটু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা প্লিজ আপনি একটু ইংরেজিতে বলুন। এখানে অনেক ন্যাশনাল চ্যানেল আছে, তারপরে যদি তাদের কোনো কোয়েশ্চেন থাকে তখন আমরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনি আমাকে বলতে বললেন। আপনি যে সমস্ত কথা বলেছেন তাতে একটা জিনিস আপনি বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের দ্বারা টাকা দিচ্ছে না। এই ক্ষেত্রে ডেভলিউশন যেটা আপনি বললেন, এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, তার 41% রাজ্যকে দেয়। আপনি আমার মিডিয়ার বন্ধুরা শুনে অবাক হয়ে যাবে যে 2019-20-তে 11,000 কোটি টাকা তারা রাজ্যকে দিল না। ডেভলিউশন বলে নেই আমাদের ট্যাক্স আমরা তুলি, মানে গায়ের জোরে বলে দিচ্ছে দেবো না, অথচ আমার প্রাপ্য আমি পাচ্ছি না। আমি কাজগুলো কি করে করব? আমি পাবলিকের কাজগুলো কি করে করব? এবং 20-21-এ 14,225 কোটি টাকা ডেভলিউশন যেটা বাজেটে আছে সেটা কেটে দেয়। এরপরে আপনি উদাহরণ দিই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, জিএসটির ক্ষেত্রে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 2021-22-এ আমাদের প্রোটেক্টেড রেভিনিউ যেটা দিতেই হবে, কনস্টিটিউশনাল অধিকার, is 44,115। অথচ আমাদের সেই কত শর্টফল জানেন, যেটা আজ অব্দি দেওয়া হয়নি লিগালি, সেটা হচ্ছে 5,994, মানে 6,000 কোটি টাকা জিএসটির পাওনা 2021-22-এ আজ অব্দি তারা দিল না। আর তার উপরে আমাদের কাছে ধার চড়িয়ে দিল, যেটা আমাদের বুকসে ধার আসবে, সেটা 6,425 কোটি। তার মানে পাওনা কত? 6,000 কোটি। তারপরে ধার ব্যাক টু ব্যাক আমাদের দিয়ে দিল, যেটা আমাদের খাতায় থেকে গেল 6,425 কোটি। অথচ প্রোটেক্টেড রেভিনিউ যেটা তার গ্যারান্টি দেওয়া কথা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আলোচনা করে, যে আমাদের এটা, আমরা যে চিঠি লিখেছি, উনি নিজে চিঠি লিখেছেন, আমি চিঠি লিখেছি, যে যখন 5 বছরের জন্য এই কম্পেনসেশন দেওয়ার ডিসিশন হয়েছিল কলকাতার এম্পাওয়ার কমিটিতে, আমার সুযোগ হয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলাতে, আই ওয়াজ চেয়ারম্যান অফ দি এম্পাওয়ার কমিটি। তখন ঠিক হলো যে নেক্সট 5 বছর তোমরা আমাদের ফুল কম্পেনসেশন দেবে, 14% গ্রোথ ইন রেভিনিউ বেসিসে কম্পেনসেশন দেবে। তখন কি কেউ জানতো যে কোভিড আসবে? কোভিড-19 3 বছর চলে গেছে কোভিডে, এই সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, কিন্তু আমরা বারবার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখেছে, আমি দেখাও করেছি 3-4 বার, দেখা করে আপনি নিজে বলেছেন যে আমাদের এটা 5 বছর, 3 থেকে 5 বছর বাড়িয়ে দিন কম্পেনসেশন।
কিন্তু এ তো কেউ জানতো না যে এটা হবে। সেহেতু আমি এটা অ্যাড করতে চাই যে আজ জিএসটি পয়সা নেই, জুন মাসে শেষ হয়ে যাবে, তারপরে আর কম্পেনসেশন পাওয়া যাবে না। শুধু আমাদের রাজ্যের নয়, সব রাজ্যের কিরকম অ্যান্টি ফেডারেলিস্ট মেন্টালিটি চিন্তা করো। লেখা হচ্ছে, লজিক আছে, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে বলছেন, ফাইন্যান্স মিনিস্টারকে চিঠি লিখেছেন, আমি লিখেছিলাম, কিন্তু কোনো জবাব নেই। দিস ইজ দি অ্যাটিটিউড, যেটা আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, দিস ইজ দি অ্যাটিটিউড। সেহেতু এটা স্পেশালি ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড টু ফিনিশ দ্য ফেডারেল স্ট্রাকচার। অ্যাবসলিউটলি। অথচ এর সঙ্গে দেখুন আজকে ভারতবর্ষের কথা যদি ধরা যায়, তাদের 3.5 crores আনএমপ্লয়মেন্ট ফেব্রুয়ারি মাসে, 3.5 কোটি অল ইন্ডিয়া লেভেলে, যেটা তাদের দায়িত্ব। ইনফ্লেশন, আপনি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সাধারণ মানুষের কথা আমি বলছি, 6.01%, 6% ক্রস করলে রেড লাইন। কনজিউমার প্রাইস ইন্ডেক্সে 6% পার হয়ে গেল। হোলসেল প্রাইস ইন্ডেক্স, ভারতীয় যেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, 12.96, মানে 13% ইন হোলসেল প্রাইস ইন্ডেক্সে পৌঁছে গেল, যেটা আমরা দেখিনি। সেহেতু আজকে এই সমস্ত সাধারণ মানুষের ওপরে যে চাপ সৃষ্টি হচ্ছে থ্রু আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন. So what we are saying is that the central government has failed completely to serve the common people, where the West Bengal government has related by Honorable Chief Minister schemes after schemes after schemes to give them social protection so that they can survive this. Now, another important thing, the Mananiya Mukhyamantri, the Honorable Chief Minister followed a demand stimulating model by giving cash in the hands of the people. Jeta apni bollen Lokkhir Bhandar. This is a 98% of that money is spent, marginal propensity to consume. এইভাবে ধরে ধরে উনি মানুষের হাতে টাকা দিয়েছেন, যেটা ওরা খরচ করবে, ডিমান্ড স্টিমুলেটেড হবে। সঙ্গে সঙ্গে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, লার্জ এন্টারপ্রাইজ, তারা তখনই ইনভেস্ট করবে যখন ডিমান্ড আছে। এই সিম যেটা আপনি করেছেন, এর রেজাল্ট কি হয়েছে? 2020-21 ভারতবর্ষের গ্রোথ হয়েছিল নেগেটিভ 7.3%, এখনকার লেটেস্ট এস্টিমেটে নেগেটিভ। পশ্চিমবঙ্গে আপনার নেতৃত্বে, আন্ডার ইয়োর লিডারশিপ, ওয়েস্ট বেঙ্গল grew by 1.2% পজিটিভ। দেখিয়ে দিক। So West Bengal is following theoretically macroeconomic policy that is verified. Other countries, developed countries are following. They are following no policy. They call it supply side policy, which is no policy. So এইখানে আজকের বাজেটে যেটা পেশ হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ওন ট্যাক্স কালেকশন, আপনি বলেছেন কত গুণ বেড়েছে। ডেট জিডিপি রেশিও, ধারের যে জিডিপি যখন মাপা হয়, সেটা ডেট জিডিপি রেশিওর বেসিসে হয়। ডেট জিডিপি রেশিও আমরা 40.64, from 40.65% when you came to office, Honorable Chief Minister, you have brought it down to 34.23%, debt GDP ratio. এই অবস্থাতে আমরা ডেট জিডিপি রেশিও কন্ট্রোল করেছি। রেভিনিউ ডেফিসিট ছিল কত when you came to office? 3.75%। এবছরের বাজেটে আপনি কোথায় নিয়ে যাবেন? 1.65%। দিস ইজ ফিসক্যাল ডিসিপ্লিন। ফিসক্যাল ডেফিসিট যখন আপনি এসেছিলেন অফিসে, ফিসক্যাল ডেফিসিট was 4.24%। আপনি কোথায় নিয়ে গেছেন? You have brought it down to 3.64%. This is fiscal discipline. Own taxes, যেটা আপনি বলেছেন, has grown from 21,129 crores to a projected, যেটা আমরা এই বাজেটে করে দেখিয়ে দেব, 79,347 crores. This is the vision of this government. And I must add one more, that you have, Honorable Chief Minister, you added with the Honorable MOS, Independent Charge Finance, speaking on the floor of the House, that we have stimulated the real estate sector, which was announced in the budget. Why is that so? 2% rebate in the stamp duty. Now, what has been the result of that? You will be happy to know that the result is 25% increase in revenue collection.
you have given a shoot of 10% in terms of circle rate. Jeta, your budget has extended it till September, 6 months. Let me say to you, Honorable Chief Minister, what you have done and what media ought to know. What happens when you reduce the circle rate is that there is a central tax put many years ago, where if you buy a piece of property for 100 rupees and your circle rate is 150 rupees, then this on 50 rupees you will pay central tax. Now when you bring down the circle rate, automatically you get relief. The people buy. I must confess, Honorable Chief Minister, latest data shows 20 lakh deeds have been registered in your state. 256 offices of the IGR, Inspector General Registration, completely digitized. I want to know which state has completely digitized real-time basis. 256 offices. So that there is no, and mutation is automatic with registration. So which state has been able to do? So I would submit to you that what you have done in the state, in factual, and what is going on in the center with unemployment, with inflation, 22,000 crores have been withdrawn by foreign institutional investors in our stock market in 3 days. They don't have faith. But we in our state, following a different policy under your leadership, have shown the world that we can grow at positive 1.2% when India as a whole grew by negative 7.2%. এবার আমাদের আপনাদেরকে যদি কারো কোনো ক্লারিফিকেশন চাই বাজেট নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন। অমিতদা আছে, চন্দ্রিমা আছে। मैम एक सवाल था आपसे, कल ही 5 राज्यों में चुनाव के नतीजे और हमने बजट क्या भूल गया? अभी तो बजट का प्रेस कॉन्फ्रेंस चल रहा है। बताओ। यस मैम। ओके कल ही 5 राज्यों के चुनाव के नतीजे सामने आए। आम आदमी पार्टी पंजाब में जीती है, 4 राज्यों में बीजेपी जीती है, लेकिन कांग्रेस का जो है अस्तित्व खत्म होते हुए दिख रहा है, बिल्कुल भी अच्छा प्रदर्शन नहीं रहा। इस चुनाव नतीजों को आप कैसे देखती हैं? कांग्रेस के बाद कांग्रेस कर सकता है। आई एम नॉट सेइंग एनीथिंग अबाउट कांग्रेस। इट इज एब्सोल्युटली डिफरेंट पॉलिटिकल पार्टी, आई कैन नॉट से दैट। लेकिन जिसमें आप कहा रहा है कि यूपी में बीजेपी जीता है, आप अगर इसको अच्छा से कैलकुलेशन करेंगे तो आप देख लो, अखिलेश जी का वोट था पहले 21%, अभी उसको 37% का आसपास वोट मिला। वो लोग जब गवर्नमेंट भी बनाया था अखिलेश, तब भी उसका वोट परसेंटेज था, सो फार आई नो 36% समथिंग। अखिलेश जी का आसन 78 बढ़ा और बीजेपी का लॉस हुआ 54 आसन सीट लॉस हुआ। और इतना उधर में क्या है, उधर में मेरे को जो लगा कि इतना ईवीएम का खिलाफ में कंप्लेन हुआ एंड बनारस डीएम इज आल्सो सस्पेंडेड, सो फॉर आई नो, आई हैव सीन द पेपर। सो इफ ए डीएम इज सस्पेंडेड बिकॉज ऑफ हिज ईवीएम मशीन को उठाने के लिए, तो ईवीएम मशीन को छुपाने के लिए, तो ये तो बहुत बड़ा ये ग्रीवेंसेस है। हमको लगता है अखिलेश को हरा दिया गया है। ये बहुत सारे लूट भी चला है। अखिलेश को डिप्रेस नहीं होना चाहिए, अपसेट नहीं होना चाहिए, जनता का पास जाना चाहिए और इसको चैलेंज करना चाहिए कि हर इलेक्ट्रॉनिक मशीन को, जो हम कहते हैं कि फॉरेंसिक टेस्ट होना चाहिए कि ये वही मशीन है जिसमें लोगों ने वोट दिया और वही मशीन है से दोबारा लेके आए। जो पंजाब में नहीं हुआ कि पंजाब में आपका वर्कर्स प्रोटेक्ट किया है, हमारा इधर में भी यही करने चाहते थे। हमारा इधर में भी हम लोग मशीन को गार्ड करते हैं, लेकिन यूपी में गार्ड करने का कोई तरीका नहीं है। तो अखिलेश अगर हारा है, बीजेपी अगर जीता है, तो पॉपुलिस्ट वोट के लिए नहीं जीता है, पॉपुलर मैंडेट नहीं मिला, लेकिन इसको मशीनरी का मैंडेट मिला। Didi, BJP is calling this election result as a booster and saying that 2024 is a fixed for BJP and again Modi will be a prime minister. What do you say? देखो, हम एक ही बात कहते हैं ना, आफ्टर डेथ कम्स द डॉक्टर। ऐसा चिल्ड्रन जन्म का पहले अन्नप्राशन का डेट ठीक करते हैं।
24 में कौन सरकार आएगा उसका ठीक ही नहीं हुआ है। और ऐसे वो अभी उसका जन्मदिन का जन्म साल बढ़ने के लिए अभी से तैयार कर दिया है। ये अचानक इम्प्रैक्टिकल है, टोटल इम्प्रैक्टिकल। 2 साल में क्या होगा नहीं होगा आपका पता है ना मेरे को पता है। लगता है ये यूपी का जैसे ये लोगों ने जीता, इसमें उसका खतरा ही होगा, इसमें अच्छा नहीं होगा। मैं चाहती हूँ कि ऑल पॉलिटिकल पार्टीज हु वांट्स टू फाइट बीजेपी दे मस्ट वर्क टुगेदर। कांग्रेस को ऊपर डिपेंड करके कुछ नहीं चलेगा कि कांग्रेस वाज अर्लियर दे कैप्चर्ड द ऑल ऑफ थ्रू आउट द कंट्री थ्रू देयर ऑर्गेनाइजेशन, बट नाउ दे आर नॉट इंटरेस्टेड, दे आर लूजिंग दिस क्रेडिबिलिटी। सो देयर आर सो मेनी पॉलिटिकल पार्टीज, रीजनल पॉलिटिकल पार्टीज, ऑल मस्ट बी वर्किंग टुगेदर और इसमें फैसला जरूर हो सकता है। BJP is in a way suggesting there is no opposition. They are mocking that this fractured opposition can never be a threat to this force and formidable position of BJP now. That is true that fractured opposition, it means Achilles contested against of Mayawati, against of Congress, against of so many other political parties. But he fought alone, like us. We fought against CPM, we fought against Congress, we fought against BJP, we fought against so many forces. Like this, the vote is divided. If the mandated fractures because the vote is opposition vote is divided. और opposition vote को जो divided हो गया है, इसमें उसका advantage BJP को मिला because they have got their single vote. Suppose 1 into this 1 plus 1 and 1 they have got 1. And other political parties, this Achilles, they have got -9. ऐसा उसको contest करना पड़ा। तो just like अभिमन्यु के जैसा बौद्ध किया था, ऐसा उसको हराने के लिए, दिखाने के लिए ऐसे किया है। उधर में बीजेपी नहीं कह सकता है कि इट इज द पॉपुलिस्ट वोट और द पॉपुलर वोट। एंड मीडिया को भी थैंक यू सो मच, मीडिया हैज बिकेम द मैन ऑफ द मैच। पहले से ही आप लोगों ने इतना हाइप करके देता है कि बीजेपी को कुछ करने का जरूरत भी नहीं होता, और मीडिया का हाइप से ऐसे ही जीत जाता है। ম্যাডাম গোয়াতে খুব আশা করেছিলেন যে তৃণমূল পাবে। গোয়া জাস্ট স্টার্ট করেছে, শুনুন, গোয়া জাস্ট তৃণমূল স্টার্টেড and we have got 6% vote. It is more than enough within 3 months. ম্যাডাম আপনাদের গোয়াতে যে অ্যালায়েন্স পার্টনার ছিল তারা তো বিজেপির সাথে যাচ্ছে। শুনুন, I do not know anything about this because we have no MLA and so we cannot control them also now. It was a pre-poll alliance and Trinamool Congress doesn't have any MLA. So they have decided when Trinamool Congress is not became the member, so let us decide our own policy. And I don't have the member, so I cannot decide their policy. But pre-poll alliance, there is an understanding they should not join BJP, and we oppose that. We don't like it. গত 7 তারিখে বিধানসভায় যে ঘটনা ঘটেছিল রাজ্যবাসী দেখেছে, এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে ওয়াকআউট করা হচ্ছে, আগে বাজেটে ওয়াকআউট করা হলো, কি বলবেন? এদের ওয়াকআউট ছাড়া কোনো কাজ নেই তো, ওয়াকআউট নট ওয়ার্কআউট। কাজ করতে পারে না, কাজ করবার কোনো ক্ষমতা নেই, টিভিতে দর্শনধারী কিন্তু নয় গুণ বিচারী। সুতরাং এরা ওয়ার্কটাকে কি করে করতে হয় সেটা জানে না, নো এক্সপিরিয়েন্স, নো ওয়ার্ক ক্যাপাবিলিটি, কাজ করতে জানে না, শুধু বিরোধিতা করতে জানে। সারাক্ষণ আমি দেখছি এমনকি মহিলারাও যখন কথা বলছেন মহিলাদের বাধা দেওয়া হচ্ছে। আমি আমার কথা বলছি না, আমি নিজেকে হিউম্যান বিং হিসেবে মনে করি, আমার সাথে জীবনে ওরা পারবে না। চন্দ্রিমা এসে মহিলা ফাইন্যান্স মিনিস্টার আজকে ভাষণ দিচ্ছে, তাকেও যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে, দিস ইজ আনফর্চুনেট। मैम आम आदमी में काफी डर है कि पेट्रोल डीजल के दाम जो है वो फिर एक बार बढ़ सकते हैं यूपी चुनाव के बाद। लोग पैनिक में अपने फ्यूल टैंक फुल करा रहे हैं और महंगाई जो है फिर एक बार बढ़ने का डर लग रहा है कि पेट्रोल डीजल और कुकिंग गैस के भी दाम बढ़ सकते हैं। वो तो हमारा एप्रीहेंशन हम पहले ही बोल दिया, हम लोगों ने तो पहले इलेक्शन के टाइम में ही बोल दिया। ये लोग
मशीनरी लेके जीतेंगे और जीतने का बाद इसका पहले काम है कि लोगों को पॉकेट काटना पूरा। बोलते हैं कुछ और करते हैं कुछ, जुमलाबाजी तो इसका है। दीदी এখন আমি কিছু বলতে পারছি না ভাই, আমার সাথে যদি কেউ যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। বাট আমি ইন্টারেস্টেড যে সবাই এক হোক, এমনকি তাতে যদি আমায় বাদ দেয় দিক, বাট লেট দেম ওয়ার্ক टुगेदर। दीदी दीदी यूपी का जो रिजल्ट हम लोगों ने देखा कि वोट जैसा आपने खुद कहा कि वोट बटा है, क्या आपका 2024 में दीदी सभी को एकजुट होना चाहिए और इसके लिए क्या आप काम शुरू कर रही है? ये सब लोग जो मायावती अखिलेश के खिलाफ में बीजेपी को सपोर्ट दिया, अब कभी सोचता है वो अखिलेश के साथ करेंगे? नहीं करेंगे। लेकिन लोगों ने जब सोचेंगे कि देखो वोट टुकड़ा टुकड़ा करने से बीजेपी जीत जाता है, लेकिन हम नहीं चाहते हैं, ये लोगों को डिसीजन लेना। अगर लोगों ने डिसीजन लिया कि हम बीजेपी का खिलाफ में वोट करेंगे, तो जिधर में जो पावरफुल है उसको ही वोट देंगे। লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম আপনি সমস্ত বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জোট করার চেষ্টা করেছিলেন একটা, আবার কি আপনি সেই উদ্যোগ নেবেন আপনার নেতৃত্বে? আমি ছাড়াও অনেকে আছে, দেখি না কে কে উদ্যোগ নেয়, উদ্যোগ নিলে আমি আছি। তো অনেকে তো উদ্যোগ নিচ্ছে না দিদি, সেই কারণে নেবে জিজ্ঞেস নেবে করছি, আস্তে আপনি আস্তে। এত তাড়াতাড়ি করছেন কেন? তবে তো দাঁড়ান না, হোলিটা যা একটু রং রং খেলুন। কিন্তু নরেন্দ্র মোদী নিজেই বলেছেন 2024-এর কথা। উনি তো প্রথমেই আগে থেকে বলে দিয়েছেন যারা জেতে তারা সাবমিসিভ হয়। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা ইলেকশনে আমরা বলেছি উই হ্যাভ টু বি মোর অ্যান্ড মোর সাবমিসিভ, কিন্তু উনি এত অ্যাগ্রেসিভ প্রথম দিনই হয়ে গেছেন, সেটাই তো পতনের মূল লক্ষ্য। ডোন্ট বি অ্যাগ্রেসিভ ফ্রম নাও, বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। আচ্ছা ম্যাম, আপনারা যে ন্যাশনাল ফুটপ্রিন্টস বাড়াচ্ছিলেন আপনারা বিভিন্ন স্টেটসে, ওটা কি কন্টিনিউ করবেন? ওটা It will continue. আপাতত কিছু It will continue, but we will work with our friends also. তাহলে থ্যাংক ইউ। বাজেট নিয়ে কোনো কোশ্চেন নেই। অমিত দা থ্যাংক ইউ সো মাচ। না ম্যাডাম, একটা কোশ্চেন আছে। দে আর হ্যাপি। ম্যাডাম একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? ম্যাডাম সেটা হচ্ছে যে এবছরও দেখা যাচ্ছে প্রায় 20,000 কোটি টাকার বেশি রেভিনিউ ডেফিসিট রয়েছে। গত বছরও সেই রেভিনিউ ডেফিসিট ছিল আপনাদের বাজেট প্রস্তাবে, সেই রেভিনিউ ডেফিসিট আপনারা মেকআপ করতে পারেননি। তো এবছরে কি কোনো নির্দিষ্ট রেভিনিউ সংস্থান আছে যেটা দিয়ে আপনারা ওই রেভিনিউ ডেফিসিটটা মেকআপ করতে পারবেন? অমিত দা শোনা যাচ্ছে না, নট কানেক্টেড। আপনারটা অফ আছে, দেখুন অন আছে। হয়নি, প্রথম থেকে অন করুন না ওনারটা। লাস্ট করে রেখেছি না, এবারে শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে বলুন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে we have to first understand revenue deficit as a proportion of GDP. This is the standard parameter. Despite this situation যেখানে আমাদের revenue সারা ভারতবর্ষে fall করেছে in a dangerous manner, West Bengal still has revenue deficit of 1.65% and of central GDP. government it is more than 7% the negative. Over 7%, in fact, they have crossed the red line. That is one. Second is, I have already said that in the case of taxes, we are very, in the budget, Honorable Chief Minister, in consultation with everybody, that's the way she works, he came to the conclusion we have to stimulate certain sectors, we have to give social security to other sectors. আমি already আপনাদের explain করেছি that the real estate sector which is very employment intensive, tea on the tea gardens very employment intensive, and of course in the small and medium enterprises, as Honorable Chief Minister has said, we are the largest SMEs in the country because they are very employment intensive. Even what we are giving relief to the two-wheelers and others, four-wheelers, battery operators, it will encourage the employment and it will encourage the industry also. পরিবেশ বান্ধব বলে আপনি দুটো প্রোগ্রাম দিয়েছেন আজকে বাজেটে, exemption of registration fees in road tax 2 years, যেটা আপনি একটু বললেন, and CNG also, environment friendly, and CNG also. So this shows that from different directions
The budget is trying to stimulate revenue on one side, আমি employment. একটা ভাষায় বলতে পারি, এই বাজেট জয় বাংলা বাজেট, সাধারণ মানুষের বাজেট, কৃষকের বাজেট, মা বোনদের বাজেট, ছাত্র যুবর বাজেট, শ্রমিকের বাজেট, মানুষের মুখে হাসি ফোটানোর বাজেট, সবুজ সৃষ্টি দৃষ্টির বাজেট। এবং এই বাজেট সামাজিক সুরক্ষার একটা বড় বাজেট। এই সামাজিক সুরক্ষা কোথাও নেই। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় পড়াশোনা, বিয়ে না হলে টাকা, এবং প্রত্যেকটা এলাকায় স্টুডেন্টদের ক্রেডিট কার্ড থেকে শুরু করে, দুয়ারে রেশন থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, সব যে সামাজিক সুরক্ষা আমরা দিই, এটা আর কোথাও নেই। দিদি একটা প্রশ্ন ছিল দিদি, দিদি বাজেটের পর আজকে 28% ডিএ এখনো বকেয়া বলে বিজেপি আন্দোলন করছে, দিচ্ছে না, বলছে বাজেটে কোনো উল্লেখ নেই। এবং এই যে ওদের 90,000 কোটি টাকাটা দিয়ে দিতে বলুন, ওদের বলুন আন্দোলন করার অধিকার তাদের থাকে যারা দেয়। আমাদের প্রাপ্য টাকা 90,000 কোটি টাকা দিতে বলুন। আমরা অলরেডি অনেক দিয়ে দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিজার্ভ ব্যাংক আছে, তারা যেটা দিতে পারে আমরা দিতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের কাছে ক্যাপাসিটিটা নেই, আমাদের টাকা ওরা দেয় না, আমাদের টাকা আটকে দেয়। তাদের হাতে নোট ছাপানোর ক্ষমতা আছে, আমাদের হাতে নেই। আমরা যা দিই বললাম তো, পেনশন একমাত্র বাংলায় আছে, আর কোথাও নেই। ওদের বলুন 90,000 কোটি টাকা রিলিজ করুক আগে, বুকের যদি পাটা থাকে। আন্দোলন করবে, আন্দোলন জীবনে শিখেছে? ওই তো গটপ আন্দোলন, ও আমি সব নন্দীগ্রামে দেখে নিয়েছি। Didi, you are so hopeful about an united opposition. I want to understand. Did you speak I am to not Akhilesh so Yadav? hopeful. I am trying to say that there should be. Could you speak to Akhilesh Yadav? Did you speak to Akhilesh Yadav? Today I talked to Kiranmay Nandaji because I convey my message that please don't be upset. You be strong and also fight the battle boldly. We are with you. And finally, after the Uttar Pradesh victory, there are a couple of BJP leaders who are suggesting the 80-20 formula would continue. The 80 versus 20. What many are saying is I nothing but a don't polarization understand. tactic. What 80-20? 80% majority, 20% minority, that formula would continue. They want to bulldoze the democracy. They want to kill the democracy. They want to kill the humanity. They want to kill the constitution. What do you think? India is a democratic country. They have seen one-sided the forcefulness, evictions, but they have not agency, but they have not seen the public movement. Don't forget the Jayaprakash Narayan movement or the other movement. Please remember this. হয়ে গেছে না? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই অমিতা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আর শরীরের প্রতি যত্ন রাখবেন। বিজিবি এসে আসতে হবে।